আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সংবাদে আপনাকে স্বাগতম। দুবাই আটক বাংলাদেশি শ্রমিকদের মুক্তি দিতে আইনজীবী নিয়োগ। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আবুধাবি, দুবাই ও শারজায় বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড, সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৫৭ বাংলাদেশির মুক্তির বিষয়ে কাজ করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত মাসে আবুধাবি ফেডারেল কোর্ট অব আপিল ৩ বিক্ষোভকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমিরাতে বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ। এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সীমাবদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সির উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন, অ্যাটর্নি জেনারেলের বিক্ষোভকারীদের বিচারের জন্য পাঠানোর সিদ্ধান্ত রাষ্ট্রীয় মডেল বজায় রাখতে এবং সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের সমস্যা রফতানি রোধ করার জন্য আইনি কাঠামোর মধ্যে রয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পরিবহন বিঘ্নিত করা, বিক্ষোভে উস্কানি দেওয়া, দাঙ্গা করা, সম্পত্তির ক্ষতি করা এবং অনলাইনে বিক্ষোভ সম্পর্কে বিষয়বস্তু শেয়ার করার অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। সোমবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। দুবাই ভিত্তিক বাংলাদেশি আইনজীবী অলুরা আফরিনকে বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে। প্রিয় দর্শক, সবার আগে সবসময় নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।